হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকের জানা খুবই দরকার। প্রত্যেকের এই বিষয়টা জানা খুব দরকার, না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। জমি যদি আপনি নতুন কিনে থাকেন তাহলে অবশ্যই তো জানা দরকার। এছাড়া এটা যখন আপনি জমি বাড়ি যাই করে থাকুন না কেন, তখন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়বেন। তাই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিপ্ট করবেন না, তাহলে কিন্তু বিষয়টা মাঝপথে মূল যে বিষয়টা সেটাও আপনি নাও জানতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের আবার জানিয়ে রাখি, যদি আপনারা কোনো সময় জমি কেনা বেচা করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অ্যাড দিতে পারেন, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকে আপনার জমি সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে, জমিটা যে বিক্রি হচ্ছে সেই বিষয়ে জানতে পারবে, এবং যদি কারোর পছন্দ হয় আপনার জমিটা কিনতে পারবে। তো সুতরাং আপনার যদি কোনো জমি থেকে থাকে, জমি বাড়ি ফ্ল্যাট যাই থেকে থাকুক না কেন, আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই কন্ট্যাক্ট করুন, আমরা যোগাযোগ করে নেব। হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? অবশ্যই কল যাবে না, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যোগাযোগ করে নেব। এবং আপনার জমি যেখানে আছে সেটা আমি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাবো, এবং ওনারের সাথে সরাসরি ক্রেতা এবং বিক্রেতা যেই থাকুক না কেন, সরাসরি কোনো মিডলম্যান থাকবে না এখানে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সরাসরি যোগাযোগ থাকবে, এবং আপনাদের যারা ওনার আছে তাদের নাম্বারও থাকবে। সুতরাং যারা ইচ্ছুক বা যাদের ইচ্ছা আছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অ্যাড দেওয়ার, তাহারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এবার মূল বিষয়ে আসা যাক। এখানে দেখুন একটা প্লট আছে, এটা প্লট না, সরি, এটা দাগ নাম্বার। এটা পুরো একটা প্লটের দাগ, ঠিক আছে? এটা একটা পুরো দাগ, ঠিক আছে? এই একটা দাগের পুরো টোটাল জমি, এই দাগ নাম্বারটা কত? 2060, ঠিক আছে? এই দাগ নাম্বারটা, এই দাগে অনেকগুলো প্লট হতে পারে, ভাগ ভাগ করে অনেক প্লট হতে পারে, অনেক জমি থাকতে পারে। ধরুন এইখানে একটা প্লট, এইখানে একটা প্লট, এইখানে একটা প্লট। এবার ধরুন এখান থেকে একটা রাস্তা গেছে, এরকমভাবেও হতে পারে, ঠিক আছে? বিভিন্ন টাইপের জমি হতে পারে, সেটা ভাগের উপর নির্ভর করছে। এখান থেকে কমন প্যাসেজ হতে পারে, ঠিক আছে? তো টোটাল কটা হলো? 1, 2, 3, 4, 5, 6টা। এই পুরো টোটাল দাগে এই 35 কাঠা মতন জমি আছে, ঠিক আছে? তো তারপর এটা ভাগাভাগি হলো। দেখবেন আপনার যখন জমি সার্চ করবেন তখন দেখবেন এই 35 কাঠা এটা করে থাকে। যাই হোক, এই যে 6জন, কটা হলো? 6জন, 1, 2, 3, 4, 5, 6, এই যে 6জন মালিক আছে। কজন মালিক আছে? 6জন, টোটাল 6জন মালিক আছে, টোটাল 6জন মালিক আছে, তাই তো? এই টোটাল 6জন মালিক, দেখবেন আপনি যখন সার্চ করবেন এই 6জন মালিকের যে 35 কাঠা ধরুন আছে, কয়তো 35 কাঠা, 35 কাঠা যে জমি আছে সেটা দেখাবে। এবার এই 35 কাঠা যে জমি 6জন মালিক কিভাবে ভাগ হয়েছে সেই মালিকের নাম সহকারে এবং খতিয়ান নাম্বার সহকারে দেখাবে, যদি আপনি সার্চ করেন রেকর্ডে, ঠিক আছে? আমার কিন্তু এইটা বিষয় না, মূল বিষয় না, এটা অবশ্যই জানানো দরকার ছিল, না হলে মূল বিষয়ে আসা যাবে না। এবার দেখুন, আপনি ধরুন একটা জমি কিনবেন, নতুন জমি কিনবেন ভাবছেন, কেন এই বিষয়টা জানা খুব দরকার, এবং এই বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কাছে 3টে মনে হয়, হ্যাঁ 3টে রিসেন্টলি একটা করলাম, তো জানানো খুবই দরকার মনে করলাম, না হলে কিন্তু খুবই বিপদে পড়বেন পরবর্তী ক্ষেত্রে। এইখানে একটা প্লট আছে, ঠিক আছে? আপনি জমি কিনছেন, ঠিক আছে? এইখানে একটা প্লট ইনি আগে কিনে বসবাস করে ফেলেছে, ঠিক আছে? এবার এই প্লটটা নিয়ে আমি কাজ করছি, কত? 2060 যেটা দাগ নম্বর আছে সেটা নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে? এইখানেও একটা প্লট হয়ে গেছে, ইনি বাড়ি করে ফেলেছে, ঠিক আছে? বিল্ডিং প্ল্যান করে, ধরুন বিল্ডিং প্ল্যান করে বাড়ি করে ফেলেছে।
বিপি লিখে দিলাম। এবার এইখানে একটা প্লট কিনেছে আর একজন জমি কিনেছে। এবার আপনি কিনছেন ধরুন এইটা কথার কথা, ঠিক আছে। এবার দেখুন এখানে ধরুন 40 ফুট, এখানে 40 ফুট, এখানে 60 ফুট হওয়ার দরকার। এই টোটাল এই যে এখান থেকে এই যে বাইরের যে পজিশনটা আছে, এটার যে লেন্থ দাগের, এখানকার না লেন্থ বলছি, এটার এখানকার, ঠিক আছে, সেটা হচ্ছে ধরুন 140 ফুট হচ্ছে, 140 ফুট, তাই তো। এখান থেকে লেন্থটা যেটা বেরোচ্ছে এটা হচ্ছে 140 ফুট। এবার দেখুন সেটা হচ্ছে কত দাগে, সেটা হচ্ছে 2060 দাগের, ঠিক আছে। এই দাগের তো আপনি এইটা 140 ফুট এটা জানেন। এবার দেখুন এইখানে যে ঢুকে গেছে এইটা হচ্ছে 10 ফুট, ধরুন 10 ফুট ঢুকে গেছে। এই যখন এই প্লটটা ভুল করেছে কথার কথা, ঠিক আছে। এবার এটা তো খালি প্লট, এটাও খালি প্লট ধরুন। এবার আপনি এটা বাড়ি করবেন বলে কিনছেন, কেন বিষয়টা জানার দরকার। এবার দেখুন এইখানেও কিন্তু 10 ফুট, এ দেখছে 60 ফুট আছে, এখানেও 10 ফুট ঢুকে গেছে, 10 ফুট ঢুকে গেছে, এই যে এখান থেকে এতটা 10 ফুট। এবার এই 10 ফুট কিন্তু তিনটে দাগের মধ্যে, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, তাহলে আপনার টোটাল পড়ছে 260 দাগে, সঙ্গে আরও দুটো দাগ আপনার যোগ হয়ে যাচ্ছে। কিন্তু রেকর্ডে আছে 260, এটা ধরুন 10 কাঠা জমি আছে, কাঠা, ঠিক আছে, 10 কাঠা জমি আছে, 10 কাঠা জমি আছে 260 দাগে। কিন্তু 260 দাগে কিন্তু এখন 260 দাগে কিন্তু আপনার এই 10 কাঠা জমি নেই, এই প্লটও ঢুকে গেছে। কোথায় গন্ডগোল হয়েছে বুঝতে পেরেছেন তো, 10 ফুট ঢুকে গেছে, তো তিনটে দাগে, কিন্তু তিনটে দাগে রেকর্ডে নেই। তো এরকম কিছু কিছু জমির ক্ষেত্রে ভুল হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই জমির যে দাগ নাম্বারটা আছে সেটাও পরিমাণে কম থাকে, সেটাও আলাদা ব্যাপার, সেটাও একদিন বিষয় নিয়ে আলোচনা করবো যদি আপনারা বলেন। তো সমস্ত কিছু যেসব ভুল ভ্রান্তি থাকে সেগুলো কিন্তু ধরা পড়ে। আবার এই যদি জিনিসটা আপনি কেনেন, ঠিক আছে, তাহলে এই জমিটা ভুল জিনিস কিনছেন, ঠিক আছে, মানে একটা মানে ভুল জিনিস আপনি কিনছেন কিন্তু, ঠিক আছে, যেটা মধ্যে আপনার দাগ নাম্বার লেখা আছে 260, কিন্তু আপনি এই দাগের মধ্যেও ঢুকে গেছে, সেটা কিন্তু উল্লেখ করা নেই। যদি থাকতো সেটা আলাদা ব্যাপার। দুটো দাগেও জমি থাকে, ধরুন আপনি 10 কাঠা কিনছেন, 10 কাঠা কিনছেন জমি, তার মধ্যে 5 কাঠা এই ধরুন 3 কাঠা ধরুন একটা দাগে, 3 কাঠাও একটা দাগে, আর হচ্ছে 7 কাঠা আটটা, দুটো দাগ মিলেও হতে পারে, ঠিক আছে, দুটো দাগ মিলেও হতে পারে, টোটাল 10 কাঠা। কিন্তু সেটা ওখানে লেখা নেই, আপনি এটা জমিটাতে ঢুকে গেছে, ঠিক আছে, এটা লেখাও নেই, সেটা সেই জায়গাটা কিন্তু আপনার মেজারমেন্ট করতে হবে যে জমিটা ঠিক জায়গায় আছে নাকি। আবার এরকমও হয় ধরুন এইখানে জমিটা কিনেছেন, ঠিক আছে, রেকর্ডে আছে এই দাগ নাম্বার, রেকর্ডে আছে এই দাগ নাম্বার, আপনার এই দাগের জমি হতো, ধরুন এইটা ধরুন 100 দাগ, এটা 101 দাগ নাম্বার, তো আপনি 101 দাগে রেকর্ড হয়ে আছে, কিন্তু এটাও ভুল। সেই জন্য আপনার অবশ্যই যতই জমি কিনুন, যত ছোট জমি কিনুন, আর যাই জমিটা পাঁচিল দিয়ে ঘেরাও থাকলেও, ঠিক আছে, সেটা অবশ্যই একজন সার্ভেয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারের মতামত নেবেন। হ্যাঁ, জমিটা আমার ঠিক জায়গায়, ঠিক পরিমাণে, ঠিকঠাকভাবে আছে নাকি জমিটা, সেটা অবশ্যই একজন সার্ভেয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে মাপিয়ে নেবেন এবং ঠিকঠাক প্ল্যান করে তারপর আপনি জমি রেজিস্ট্রি করবেন বা জমি সংক্রান্ত কাজ, যাবতীয় কাজ করবেন। তার আগে কিন্তু করবেন না। যদি ভুল জমি থেকে থাকে, সেটা যদি ভুল কিনে থাকেন, যদি বাই চান্স এই যে ধরুন এখান থেকে এই প্লট কিনতে আসবে, একটা না একটা সময় যদি ভুলটা ধরা পড়ে, তখন কিন্তু আপনার দৌড়াদৌড়ি তো আছেই, অনেক সময় নষ্ট হয়, এবং এছাড়া এই ভুল সংশোধন করতে গেলে অনেক পয়সাও খরচা হয়। তো সেটার জন্য আপনার যাতে এইটা না হতে হয়, তার জন্য একদিনেরই কাজ, ঠিক আছে, যদি ছোট্ট জমি হয়ে থাকে তাহলে একদিন বিষয়, বেশি টাকাও খরচা হবে না, একজন সার্ভেয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে মাপিয়ে নেবেন বা জমিটা সংক্রান্ত যাবতীয় দেখিয়ে তারপর কিনবেন, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটার জন্য আপনাদের সাথে আলোচনা করলাম, এরকম ভিডিও হয়েছে। তো নেক্সট যারা জমি কিনেছে, ধরুন এই প্লটের যারা জমিটা কিনেছে, তারা কিন্তু অলরেডি কেস করেছে, ঠিক আছে। ধরুন এই যে এই প্লটের যারা জমিটা কিনেছে, যে আমার জমিটা
এই সাইডে যারা জমিটা কিনতে গেছে, ঠিক আছে, সেই জমিটা ঠিকঠাক পাচ্ছে না, তো দেখছে যে ভুল হয়েছে, তো তাই জন্য এই পরের প্লটটা যারা আছে তাদেরকে জানিয়েছে, একটা পিটিশন করেছে, এরকম একটা ব্যাপার। তো সেরকম ব্যাপার এবার ঠিক করতে হবে এটা। তো সেরকম জায়গায় পজিশানে যাতে না যায়, আপনার দৌড়াদৌড়ি অনেকটাই করতে হবে। যেখানে একদিনে কাজ হয়ে যাবে সেখানে আপনাকে প্রায় কয়েক মাস এরকমভাবে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, টাকা নষ্ট করতে হবে। তো এরকম যদি না হয় তার জন্য আপনাকে আগের থেকে সতর্ক করে দিলাম। অবশ্যই একজন যাই জমি কিনবেন, অবশ্যই সার্ভেয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে তারপর জমিটা কিনবেন, ঠিকঠাক আছে নাকি, সেটা যাই জমি হয়ে থাকুক না কেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।